বন্ধু আছে কে? কাজ শেষ করলে বাসে কারেন্ট ফিরলা। তোর সাস ভাই রে রতন। আপনার লেগে একটা গরম খবর আছে কি গরম খবর গো? যে আপনার চোখ নষ্ট করছে, যার জন্য আপনি এত বছর অপেক্ষা করছেন, ওই আজগুরিয়া আমাকে এলাকায় ফিরে আইছে। ও কাকা কাকা জামালু কাকা, তোমরা কারা কি চাই? বুঝতে পারেন কাকা? না, আপনার এই তো চাই কাকা, হাতটা ভাঙছে কেমনে কাকা? এই অ্যাক্সিডেন্ট না। এখন চেনা গেছে। কে তুই? 5টা বছর অপেক্ষা করছি রে, 5টা বছর তোরে খুঁজছি রে, ভালোই গেছে না? তোরে খুঁজছি। ভালোই তো না। অবস্থা আজ নষ্ট করছিস রে। ঘুমাই নাই, খাই নাই, ঘুমাই নাই রে। এনে জানাও অবস্থা কেন? নিয়তি নিয়ে এসে ধরে আমার কাছে। বাবা বাবা তোমার কাপড়গুলো কোথায় রাখবো? আমি আসতেছি মা। ঠিক আছে বাবা। কাকা ছাত্র হয়ে তো এই জায়গায় একটা পার্ট পাইছি, অভিনয় করলাম, প্র্যাকটিস করে গেলাম, কিছু মনে করেন না। হবে কাকা, বিরিয়ানি গেলাম বলুস তো কাকা, আইসিন কাকা। ভিতরের বাচ্চা তোর ব্যবস্থা করতেছে। বাবা না। কারা এসেছিল? ওই নাটক তাই আমার কাছে আসলে দেখা করতেছে। আচ্ছা, তো খালাতো বোনের সাথে ঘুরে ঘুরে পুরা গ্রামটা দেখবি। হ্যাঁ আব্বা, যে ছেলে আমার 22 বছর মুখ নিজের মুখ দেখে না, তার ঘরে আয় না। কি হয়েছে আব্বা? হয়েছে দেখি খোনা মা চুপটা কি সুন্দর। অনেক সুন্দর। এই কথা তুমি মেলাবার কইছো। কি হয়েছে কও না? ডরাইবো না? সারাদিন মাস্তানি করে বেড়া, প্রত্যেকদিন হাজার হাজার বিচার আসতো না। আমার আর ভাল লাগে না আব্বা এসব মাস্তানি ছাইরা একটা ভালো কাজ কাম কর, তারা সবাই তোরে ভালোবাসবে। আর চোখ কখনো অসুন্দর হয় না। আর একটা সুন্দর মাইয়া পাইছি তোমার জন্য, বিয়ে করাবো। দেখার দরকার নেই তোমার। দেও না কেন? তোমার বউ তুমি খুঁজে বের করো, আমি আর কিছু করতে পারবো না। আমার বউ নিজেই গেছে। সত্যি কইতেছো বাজান? পাইছো কাউরে? সত্যি খুঁজবো, কথা দিলে কিন্তু। হ্যাঁ আমি তো অবাক হলাম, যেখানে এত ভালো জামা পাহে তার জামাটাও সুন্দর হয়েছে। ওদিকে সুরজ ভাই বসে, ওনার চোখ দেখলে আমার খুব ভয় করে। তোরা যা, আমি গেলাম। আপনি আজগুল স্যার কিছু কইলেন না কেন? আমি তো মনে করছি ওই হালাত চোখ দুইটা ঘুরতে লই আই পারবেন। গেলেন গরম হইয়া, আইছে নরম হইয়া। আচ্ছা ভাই, কাহিনী কি? বুঝলাম না রে, কি হলো? কিসের ব্যাপারে তো প্রেম। আমার বুঝা হয়ে গেছে, আমার দোস্ত পেয়ে পড়ছে। এই সুরজের বুকে তীর ঢুকাই দিব এমন কোন মাল্লা জন্ম হইছে? আল্লাহ আল্লাহ, আজকে নিশ্চিত আমার দুঃস্বপ্ন আসবে। ভয়ঙ্কর চোখ তুই দেখছিস? আমি তো ওনার চোখের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখি নাই। নাকি সাতটায় বলার পাঠ পাইছি, দোয়াল হইতে দোয়াল আড়াই হলাম। কারা নিশ্চয় দে মাথায় ফুলিয়ে দাও। সুরজ ব্যাস চলে যাবে, চোখ ফুটছে না। সব আমার ভালো লাগে না, বস। এই মাসের টাকাটা কালকা দেবে। এই জায়গায় টাকা লাগবো না, 6 মাসের মৌকুব। তোমাকে কতবার না মানা করেছে বাবা সিগারেট না খেতে? বিয়া গুড বয় বাবা। ডাক্তার তোমাকে যতই মানা করেছে ততই তুমি অবাধ্য হচ্ছ। রোশনি, কিছু বলবে বাবা? কালকে তুমি মেহমান আসবে। কিন্তু কারা আসবে? এই আমার বন্ধু। আর কি কি রান্না করতে হবে বলে দিও। ওরা আসলে তোকে দেখতে খুব ভালো ছেলে, এরা দেশের বাইরে থাকে, আমেরিকায়। বিয়ের পরে তোকে নিয়ে যাবে, তোর সাথে মানাবি সুন্দর। কিন্তু আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না, সামনে আমার পরীক্ষা। তুমি না ওনাদেরকে আসতে মানা করে দাও। আরে পড়ালেখা বিয়ের পরেও করা যায়। এর বাজারে সোনার হরিণ পাওয়া আর ভালো পাত্র পাওয়া, আমি তো বুঝিস মা, তুই আমার একমাত্র মেয়ে। সামনে আমার পরীক্ষা। সময় কি আর ভালো পাত্র পাওয়া যায়? কিন্তু বাবা, তাড়াতাড়ি খেয়ে কালকে পাত্রপক্ষ দেখতে আসবে। যাও মা, শুয়ে পড়ো। বড় ভাই সামনে জিগান। আরে ভাই এত রাতে রাস্তায় তো দাঁড়ায় আছেন, রাস্তা ছাড়েন। নতুন না কি লাগায়? ও ভাই নতুনই আইছি ভাই। কই বিয়ে করতে চান? এই বকরিস, এই এত কথা বলিস কেন? মাস্তানি করিস, চড় মেরে কান লাল করে দেবো একদম। এত প্রশ্ন করিস? বাইক সরা। আর তালুকদার বাড়িটা কই? আর লাগেটা আমার বড় ভাই। কইলো মাল কইলো আমারে, তোর এত বড় সাহস? সালাম আলাইকুম কাকা, বহুত শখ কইরা ছোট ভাইটারে বিয়ে করাইতে আনছিলাম, সব মিটতে গেছে বুঝছেন। আসসালামু আলাইকুম। বড় ভাই খুব তো কইছিলা উচ্চ বংশ বিয়ে করামু, আমার লাগবে দেশের বিয়ে। তুমি জানেন 10 গ্রামের মানুষ তোর কথা শুনলে বেটা কাঁপে, আর তুই তোর দেশকে লেগা দৌড় দিবি না? ভয় পর কিছুই নাই। বাবু না যা। আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায়, সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? ধন্যবাদ আপনাকে।
পাত্রপক্ষকে তাড়িয়ে দেবার জন্য। আমার এই বিয়েতে মত ছিল না, বাবা শুনলই না কথা, জোর করে পাত্রপক্ষকে নিয়ে আসলো। এখন না বলাটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে, তাই ধন্যবাদ দিলাম আপনাকে। কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে, বাবাকেও জানাতে পারে। আর যদি সাহস না থাকে বলার, তাহলে যেন সে আমার পিছু না নেয়। আচ্ছা আমি চললাম। এই যে শুনছেন, আমার বন্ধু সুরজ এটা আপনাকে দিয়েছে। এটা কি? চিঠি। যার চিঠি তাকেই দিতে হয়। এই যে আপনি আপনার ওই চোখটা সবসময় বন্ধ করে রাখেন কেন? মানুষ ভয় পায়। ভয় পায়? চোখ খুলান তো। আমি তো ভয় পাইনি, আপনার চোখটা সুন্দর। খোদা আপনারে খুব সুন্দর কইরা বানাইছে, মনে হয় জনম দুইরা আপনারে দেই। আপনারে দেহা মাত্রই আমার ভিতরে একটা দমকা হাওয়া সবকিছু উলট পালট কইরা দেয়। ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিবেন এই বাউন্ডুলে পোলাডারে। ফিরতি উত্তরের অপেক্ষায় থাকলাম। তুই একটু দাঁড়া। এই তোর সমস্যাটা কি আমাকে বলতো? তোর বলছি না এইভাবে আশেপাশে থাকবি না, তাইলে খবর আছে। সমস্যা নাই, তোর চেয়ে পিছনেরটা আরো বেশি সুন্দর। তোর লগে আজকে বেকা জেলাস জেলাস না। আরে পিছে তো দেখ। তোর বাবা অনেক সাহস। সাহসে কি দেখলি? এলাকার সবাই যাকে ভয় পায়, আর সে তোকে চিঠি দিচ্ছে। আমার ভাবলেই তো গা কেমন কাঁপে। আমি কি করব সেটা না বুঝতে পারছি না। আমি তো চিঠি লিখতে পারি না। চিঠি লেখা খুব সহজ। শুরুতে শুধু লিখবি, প্রিয় সুরজ। এত ঘন ঘন আয়না দেখা ঘটনাটা কি জানতে পারি? আম্মা, একজন কইছে আমার চোখ সুন্দর। কে কইছে? কোনো মাইয়া না কোনো পুরুষ? মাইয়া। তোমার লাগে আমার কোনো কথা নাই, যাও। অনেক সুন্দর মা, সত্যই সুন্দর। অনেক মায়া। কিছু কইছিস তারে? তো চিঠি দিছি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। কি হয়েছে মা? কিছু না বাবা। প্রিয় সুরজ, এই জন্য তোর পড়ালেখা শিখিয়ে এত বড় করেছি। চোর, পাটপার, ছিনতাইকারীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য। আর কোনো কথা না, আমার পরিবারের একটা সম্মান আছে, আমার পরিবারের ইজ্জত আছে। তোর আমার এই দুর্ঘটনার পর বলছিল 2 মাস রেস্ট নেওয়ার জন্য, এটা দেখার জন্য, ওই বদমাইশের সাথে সম্পর্ক করার জন্য। বাবা তো আমার চিকিৎসার প্রয়োজন নেই। আবার যদি এই কাহিনী দেখি, আমি সাথে সাথে গ্রাম ছেড়ে চলে যাবো। কোনোদিনও গ্রামে আসবো না, কোনোদিনও না। ওর চোখে আমি ভালোবাসা দেখছি। বাগাইতেছে ভাই। আজকে তাকাইলি না, আসলো না ভাই। কেন রে? যা দোস্ত, যা যা, তুই কথা কর, যা দোস্ত। ভাই আপনি কথা কইবেন। রোস্টি রোস্টি, তোমার সাথে আমার একটু কথা আছে। কিসের কথা? আর আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? পথ? চিঠি উত্তরটা দিলা না? কি উত্তর দেব? আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনাকে যাতে আর কখনো আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। আমি কোনো ভুল করছি? কিছু হয়েছে? আর কিছু হওয়ার মতন আপনি কি আমার কেউ হন? আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আপনি আর কখনো আমার পথ আটকাবেন না, আর কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। কি হয়েছে? সারাটা দিন কিচ্ছু খাইলা না, তুমি কি মনে করছো আমি কিছু বলছি না? মা, মায়ের চোখে কি ফাঁকিতে পাবা, আর বাকিটা হাসিল করতে হবে। শোনো, ভালোবাসলে অনেক বাধা আসে, আর সেই বাধারে জয় করতে হয়। রোস্টে রোস্টে। ও তুই আবার আসছিস আমার বাড়িতে? একবার এই চোখটারে তুইলা ফেলাইছিলাম, বেশি বাড়াবাড়ি করলে এবার তোর কলিজাটা টান দাচ্ছিরা তুই আল্লাহ খাওয়াই দেবে। 22টা বছর অপেক্ষা করছি। চোখটা দিয়া যদি নষ্ট না রাখতাম না, চিন্তা পুইটা থাকতাম এই যে ভাই। তোর মতো জানোয়ারের বাচ্চার লাগে আমার কোনো কথা। রোস্টে বেরোতে কথা। আই, কি সমস্যা তোমার? এটা একটা ভদ্রলোকের বাড়ি, কি জানতে এসেছো? কেন ভালোবাসবো তোমাকে? কি আছে তোমার? না আছে একটা ক্যারিয়ার, না আছে চরিত্র। ছি, লজ্জা হয় তোমার? লজ্জা হয় তোমার? আমার লজ্জা হয়। এই চোখটাকে আমি পছন্দ করেছিলাম, তো এখন ঘৃণা হয়। এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। শুনোস নাই কি কইছে? 22টা বছর আগে একটা অসহায় পোলা চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছে, আর একটা চোখ নষ্ট করে যান, অন্ধ হয়ে যান। তারপরে ওর দিকে সমস্যা আছে। রোশনি, আমার এই চোখটার প্রতি না পুরো দুনিয়ার সব মানুষের ডর দেখছি, যে একজনের ভালোবাসা দেখছি। তোমার ভালোবাসা আমি জানি তুমি আমার ভালোবাসো। কালকে আমি নয়নতলায় থাকি, আর আমার বিশ্বাস তুমি আসো। চোখটা নষ্ট করছি। কি জানতে চাস? সত্যিটা জানতে চাই বাবা। ও একটা বাটপার, ও চোর, ওটা খারাপ ছিল। গ্রামবাসী মিলে তার চোখটা তুলে দিয়েছে। আমার গা ছুঁয়ে বলো তো বাবা, এটাই সত্যি? হ্যাঁ আমি করেছি, আমি নিজের হাতে ওর চোখ নষ্ট করেছি। কেন করেছি জানতে চাবি না? তোর জন্য। তুই তোর ছোট্ট শিশু, তোর কঠিন অসুখ হলো,
তোর হার্টে ছিদ্র পাওয়া গেল। সবাই বললো সুরজের বদনজর করেছে, আর এই বদনজর পড়েছে বলেই আমি নিজের হাতে আমি আর চোখ নষ্ট করে দিয়েছি। তোমার পৃথিবীর জন্য তুমি অন্য একটা পৃথিবী অন্ধকার করে দিলে বাবা। একটা মানুষের পুরো পৃথিবী এলোমেলো করে দিয়ে আমাকে এতগুলো মিথ্যা বলতে পারলে তুমি? তোকে আমি বড় করেছি তিলে তিলে আদর দিয়ে, সোহাগ দিয়ে, পথ ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য নয়। আমার মেয়ে ওই সূর্যের মতো এক চোখ না। আমার পৃথিবীকে আমি কারো হাতে তুলে দিতে পারি না। আমি একটা নষ্ট চোখোলা বাজে ছেলে, যার কোনো বাবা মার কোনো ঠিকানা নাই, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো একটা ছেলে, তার সাথে আমার পৃথিবীকে তুলে দিতে পারি না। আমার এই চোখ পুরো এলাকা ডরায়। ভালো না আসলে তেমন আমার কথা না। ভালোবাসে ভাই, আপনি ধৈর্য ধরে দেখেন ঠিকই আইবো ভাই। বাবা, তুমি যে পাপ করেছো, মেয়ে হিসেবে আমার আর সবুজের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। আমাকে ক্ষমা করে দিও। প্রায়শ্চিত্ত হিসেবে আমার চোখটা সূরজকে দিয়ে গেলাম।